নির্বাচন মানেই শুধু প্রতীকের লড়াই নয়, কখনো কখনো তা ভেঙে দেয় পারিবারিক সমীকরণও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনে দেখা যাচ্ছে তেমনই এক চিত্র। ১০ দলীয় জোটভুক্ত জাতীয় নাগরিক পার্টি এনসিপির শাপলাকলি প্রতীকের প্রার্থী মাহবুব আলম, অন্যদিকে তার বাবা আজিজুর রহমান ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। একই পরিবারে ভিন্ন রাজনৈতিক অবস্থান এলাকায় তৈরি করেছে কৌতূহল ও মিশ্র প্রতিক্রিয়া। লক্ষ্মীপুর রামগঞ্জ ১ আসনের বাপ ছেলের দুজনের ভোট চলে। বাপ হইল দানের শীষ প্রতিনিধি আর ছেলে হইল এনসিপি শাপলাকলির পক্ষে। দেখা যাক ১২ তারিখে নিজ ছেলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে প্রকাশ্যে প্রচারণায় নেমেছেন বাবা আজিজুর রহমান। ইছাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের সঙ্গে একাধিক পথসভা ও উঠান বৈঠকে অংশ নিয়ে তিনি প্রকাশ্যে ধানের শীষে ভোট চাইছেন। এখানে যেহেতু ছেলেদের একটা অবস্থান তৈরি হয়েছে, তাদের একটা জ্ঞান আসছে, তারা একটা বয়স আসছে, তারা একটা অবস্থানে আসছে, তারা তাদের নির্বাচন করবে, আমি আমার দল করব। কিন্তু দলের থেকেও আমি সরব না, আর ছেলেদেরকেও আমি আরম্ভ করবো না। এখানে আমার বাবা গত 17 বছর 20 বছর থেকে তিনি তার রাজনীতি করছেন, আমি আমার রাজনীতি করছি। রাজনৈতিক জায়গা থেকে তিনি তার আদর্শকে ঠিক মনে করেছেন এবং সেখানে তিনি তার আদর্শ অনুযায়ী চলছেন। কিন্তু ব্যক্তিগত জায়গা থেকে আমি যেহেতু তার সন্তান, আমি আশা করি তিনি আমাকে ভালোবাসেন। কোনটি বড়, রক্তের সম্পর্ক না রাজনৈতিক আদর্শ? রামগঞ্জের এই নির্বাচনী গল্পে সেই প্রশ্নটাই এখন সামনে। ভোটের দিন ভোটাররা কোন প্রতীকে আস্থা রাখেন সেদিকেই তাকিয়ে আছে সবাই। হাফিজা খানম জুথি, মাই টিভি নিউজ ডেস্ক।